তো বন্ধুরা এই পিঠেটা কিন্তু গুড় দিয়ে খেতে দারুণ লাগবে। আর এইভাবে যদি নমস্কার বন্ধুরা, লতিকা রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজ বানাবো দারুণ স্বাদের একটা বন্ধুরা আপনাদের প্রত্যেককে অনুরোধ রইল আজকের এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখুন, আপনাদের ভালো লাগবে। দেখুন, পিঠা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম সিদ্ধ চাল আর 500 গ্রাম আলো চাল প্রায় 2 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি। আর চাল খুব ভালোভাবে ভিজে গেছে। আর এখানে 100 গ্রাম বিউলির ডালও আমি ভিজিয়ে রেখেছি। দেখুন, এইগুলো এবার মিক্সিতে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা, মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিয়েছি চাল আর দিয়ে দিচ্ছি ডাল আর দিয়ে দিচ্ছি একটু জল। খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা, মিক্সিং জারে দিয়ে দেখুন কত ঘন একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর কত মসৃণ হয়েছে। দেখুন, এইভাবে কিন্তু আমি সমস্ত চাল আর ডালটা বেটে নেব। তো বন্ধুরা, চালের গুঁড়ির ঘন পেস্ট আমার বানানো হয়ে গেছে। এবারে এখানে দিয়ে দিচ্ছি এই 1 ডাবু ময়দা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব আর জল দেব। আমি পিঠেটা একদম পাতলা বানাবো, পাতলা সরু চুকলি পিঠে, তো এখানে জল লাগবে। এইভাবে ভালো করে আমি মাখিয়ে নেব অল্প অল্প জল দিয়ে। তো বন্ধুরা দেখুন, জল দিয়ে কিন্তু আমি এই রকম ঘনত্বের একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। পিঠের কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়েছে। আর এই রকম ব্যাটারটা বানালে পিঠেটা পাতলা হবে, খেতেও সুন্দর হবে। তো বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা কিন্তু এই রকম রাখতে হবে, পিঠেটা খুব পাতলা হবে। তো বন্ধুরা, উনুন জেলে কড়া বসিয়ে দিয়েছি আর এখানে একটা কলার দাগ নিয়েছি আর কিছুটা সাদা তেল আমি বাটিতে করে নিয়েছি। এই তেল এই কলার দাগ দিয়ে কড়ার চতুর্দিকে লাগিয়ে দিচ্ছি। এবারে চালের যে গোলাটা করে রেখেছিলাম এই কড়ার মধ্যে দিচ্ছি আর এইভাবে কড়াটা ভালো করে ঘুরিয়ে চতুর্দিক করে দিচ্ছি। এবার ঢাকা দেব। তো বন্ধুরা, 2 মিনিট মতো ঢাকা দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলছি। দেখুন, আপনা আপনি পিঠের চতুর্দিক কিন্তু উঠে আসছে। এইভাবে আস্তে করে খুন্তিটা ঘুরিয়ে প্রথমে একটু ধারটা ছাড়িয়ে দেব, তারে এই পারে হাতে করে দেখুন খুন্তি কিন্তু বেশি লাগাতে হচ্ছে না, আপনা আপনি পিঠে উঠে আসছে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠেটা। তো আপনারা যতটা বড় করবেন ততটাই কিন্তু চালের গলাটা দেবেন। আর এইভাবে হাতে করে সুন্দর ঘুরিয়ে গোল করে নিতে হবে। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে, আবারও ঢাকনাটা খুলছি। দেখুন, আপনা আপনি কিন্তু ধার উঠে আসছে। আস্তে আস্তে খুন্তিটা এইভাবে চতুর্দিকে ঘুরিয়ে দেবো একটু। দেখুন কত সুন্দর উঠে আসছে আর কতটা সুন্দর পিঠেটা হয়েছে দেখুন। তো এইভাবে কিন্তু আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখুন, ঢাকনাটা খুলছি। দেখুন খুন্তি কিন্তু লাগাতে হচ্ছে না, আপনা আপনি কিন্তু পিঠে উঠে আসছে। আর দেখুন কতটা সুন্দর পিঠেটা হয়েছে। তো এইভাবে যদি আপনারা বাড়িতে পিঠে বানান তো খুব সহজেই বানাতে পারবেন আর খুব সুন্দর পিঠেটা হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। দেখুন একদম উঠে আসছে আর দেখুন কতটা সুন্দর হয়েছে। একই পদ্ধতিতে আমি সব পিঠেগুলো বানিয়ে নেব। তো
তো বন্ধুরা এই পিঠেটা কিন্তু গুড় দিয়ে খেতে দারুণ লাগবে, আর এই পরিবেশন করা যায় তো খুবই ভালো লাগবে। আর দেখুন পিঠেটা কত সুন্দর আপনাদের দেখাচ্ছি, একদম নরম হয়েছে আর কতটা পাতলা। বন্ধুরা লতিকা রান্নাঘরে আজকের রেসিপি এই পর্যন্তই। আপনাদের দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আর এই পিঠেটা কিন্তু একদম নতুন খেজুর গুড় দিয়ে জমে যাবে।